আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আমার মসজিদে আছি। লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ৬ নং কেরাওয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলমদিনা জামে মসজিদে আমি আছি। এই ২-১ দিন আগে আমাদের মসজিদে যে এসি আছে, এই যে উপরের এসির যে আপনার মেশিনগুলো আছে, এখান থেকে চোরে এসি এসির ইয়াগুলা খুলে নিয়ে গেছে। বিশেষ করে তারগুলা খুইলা নিয়ে গেছে। বাক্সগুলা, এই যে মেশিনগুলা লন্ডমন্ড করে থুই গেছে। দেখুন প্রিয় ভাইবোনেরা, দেখুন একটা এসি শুধু ভালো আছে, লন্ডমন্ড করে রাখে গেছে। কি আর বলবো, এসব মা বাপে যদি অবিবাহিত হয়ে থাকে, আমি মনে করি কুলাঙ্গার সন্তান, মা বাবা অপরাধী। কারণ এসব সন্তান কি করে না করে, কার ঘরে চুরি করে না করে, গভীর রাতে কোথায় থাকে না থাকে, এগুলো খোঁজখবর নেয় না। তো এসব কুলাঙ্গার, এসব অপরাধী যারা যদি প্রমাণিত হয়, আমি হই, আমার সন্তানও যদি হয়, আমারও সাজা হওয়া উচিত, আমারও সাজা হওয়া উচিত, আমারও সাজা হওয়া উচিত। আমারও সন্তান যদি চুরি করে, আপনারা যদি প্রমাণ দিতে পারেন, প্রমাণ মিলে, তাহলে আমারও সাজা হওয়া উচিত। তো এইসব কুলাঙ্গার মা বাবার জন্যে আসলে সন্তান অপরাধী, এবং সেই সাথে বউরা যেগুলো বিয়ে করছে, এসব বউরা বেশি বেশি খরচ করায় স্বামীদেরকে নিয়ে, এরা অপরাধের সাথে জড়িত হয়ে যায়। ওসব কুলাঙ্গার মেয়ে লোক বউ যেগুলো, এগুলোরও বিচার হওয়া উচিত। এই যে ওই যে কথা আছে না, চোর না শুনে ধর্মের কাহিনী। আর আমাদের এলাকাতে পাকিস্তানের পরে কয়েকটা চোর ধরা খাইছে, আর 2-1টা চোখ উঠে ফেলছে। আমি মনে করি সেটাই সঠিক ছিল। তো এদের জন্য দোয়া করতে আমি চাই না। আমি যেহেতু, যারা ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, হক নষ্ট করে, আল্লাহর ঘরের জিনিসে হাত দিছে, এদের জন্য কোনো দোয়া নয়, এদের জন্য অভিশাপ, এদের মা বাবার জন্য অভিশাপ। হ্যাঁ, যদি ভালো মা বাপ থাকে, হয়তো তারা তো অনেক সময় হয়তো অপরাধী সন্তানকে প্রশ্রয় দেয় না। ওইসব মা বাপের অপরাধী সন্তানদেরকে প্রশ্রয় দেয় না, তাদেরকে হয়তো কিছু বলতে চাই না। আল্লাহ তালা তাদেরকে আরও যেন কঠোর হয়, ওইসব মা বাপ যেন সন্তানের উপরে কঠোর হয়। আমিও যেন কঠোর হতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর যেসব মা বাপ অপরাধী সন্তানদেরকে প্রশ্রয় দেয়, খারাপ কাজে প্রশ্রয় দেয়, খোঁজখবর নেয় না, এসব মা বাপও ধ্বংস হোক। আর আমাদের মসজিদের জন্য দোয়া করবেন সকলে। একটা নিম্ন আয়ের মসজিদ, আল্লাহ তালা তো আকাশ থেকে সাহায্য করবে না, হয়তো আমরা আমাদের সহযোগিতাতে মসজিদ চলবে। তো যাই হোক, এই যে এসিগুলা নষ্ট করে ফেলেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। এখন মাগরিবের নামাজের সময় হচ্ছে, নামাজের প্রস্তুতি নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।